একটা দিন বড় একা লাগে, ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর, ভালো করে সকালটা পাওয়া হয় না। এক একটা দিন বড় একা লাগে, আঙুলের ফাঁকে ধরা খোলা কলম, গান বা তোমাকে চিঠি লেখা হয় না। এক একটা দিন বড় একা লাগে, এক একটা রাত বড় একা লাগে, এক একটা রাত বড় একা লাগে। কান পেতে থাকি হাওয়া জেগে ওঠে না, কান পেতে থাকি কেউ জেগে ওঠে না। এক একটা রাত বড় একা লাগে, এক একটা দিন বড় একা লাগে। এখনো ওঠোনি? এই ওঠো, এই চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠো ওঠো। কটা বাজে? আচ্ছা নাও চা নাও। বাহ, লক্ষ্মী ছেলে হয়ে উঠে গেছো। যাও এবার ঝটপট গিয়ে রেডি হয়ে নাও, নাস্তা রেডি আছে। বুঝতে পারবেন, তোমাকে আমি একটা রাগ প্রধান গান শোনাবো। আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি রাগ প্রধান গান গাইলে আশেপাশের বাড়ির লোকজন ভাববে যে তুমি বোধহয় বউ পেটাচ্ছ। যাও 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 যাও, দেরি হয়ে যাবে তোমার। পারবেন কি? আচ্ছা, আমার গানের গলাটা কি খুব খারাপ? না না, একদম কোকিলের মতো। তার একটা গান শোনাই। আর শোনো, আমার রক্তের মধ্যে কিন্তু নাচ আছে, দেখাবো? এখন যাও তো, যাও। ঠিক আছে, অফিস থেকে এসে তোমাকে ভারতনাট্যম দেখাবো। শোনো, একটু ইয়ার্কি না করে
একটা সত্যি কথা বলবে? ব্যাপারটা খুব সিরিয়াস মনে হচ্ছে। আর কি করো না, তুমি টেলিফোন অফিসে গিয়েছিলে? আলো, না গেলে চলবে? আমাদের একটা টেলিফোন খুব দরকার। আমি তো জানি, কিন্তু এই দেশে যখন তখন যতই তোমার দরকার হোক টেলিফোন পাওয়া যায়। আরে সেই জন্য তো তুমি টেলিফোন অফিসে বারবার যাবে, এতবার যাবে যে অফিসের লোকজন বিরক্ত হয়ে তোমাকে বলবে, যান তো ভাই যান, আপনার বাড়িতে একটা টেলিফোন লাইন দিয়ে দিচ্ছি। দারুণ বুদ্ধি তো। আচ্ছা, তোমার কি মনে হয় যে এতে কাজ হবে না? আলো প্লিজ, তুমি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। সারাদিন আমার একা একা কাটে, টেলিফোন থাকলে আমি তোমার সাথে কথা বলতে পারবো, আর তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওরা করতে পারবে, আমিও করতে পারবো। আর আপদ বিপদ আছে না? পারবেন, আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমি জানি তুমি চেষ্টা করছো, তবুও না বলে পারি না। তুমি চলে যাবার পর আমার এত একা লাগে। আচ্ছা, আমাদের উপরে ডুপ্লেক্সটা কবে ভাড়া হবে বলো তো? ওটা আর কোনোদিনই ভাড়া হবে না। গত 3 মাস ধরে ওটা খালি পড়ে আছে, আর কি ভাড়া হবে? ওটা ভাড়া হলে একটা ফ্যামিলি থাকলে খুব ভালো হতো, একটা কথা বলার লোক পেতাম। ঠিক আছে, তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, তাহলে আমি এটা চেষ্টা করে দেখি। তুমি কোনো সময় কোনো কিছু সিরিয়াসলি নাও না। না না না, আমি দেখি জাদু টাদু করে ওপরে একজন ভাড়া কিনে আসা যায়। হ্যাঁ বলো। আরে দূর, আমি কি বলবো, আমার বলা কবা শেষ। আলম সাহেবের রুম বন্ধ, রিসেপশনে বসে আছে গর্ধবের মতন। হ্যাঁ, আলম সাহেবের তো পাই নাই, এমডি সাহেব তার রুমে। আচ্ছা কও, 2 টাকার চাকরি করে আমার 12 লক্ষ টাকার বিল আটকে রাখছে। হ্যাঁ এই তো, তুমি বোঝো, কিন্তু আলম সাথে সেটা বোঝে না। এখন তুমি কও, আরে আমার লোকে মিল মহব্বত রাখলে তো বেটা তোরই লাভ। হ্যাঁ, আমার নাম বরকত, আমি মাইসের বরকত দেই। আহা, আমার এতগুলো টাকা আটকায় রাখলে আমি কেমনে ব্যবসা করে কও? স্যার, তুমি ঠিকই বলেছ, এই বিল দেওয়া যায় না। স্যার 12 লাখ টাকা বিল দেওয়ার মতো বড় চাকরি তো আমি করি না স্যার। তুমি খুব সুন্দর কথা বলো, কিন্তু তোমার এই কথাটা ঠিক না। স্যার, এ ধরনের কাজ সরকারি চাকরিতে করা হয়তো সম্ভব, কিন্তু বেসরকারি চাকরিতে। আচ্ছা বলো তো, তোমাকে এই বিলটা দেওয়ার জন্য কে চাপ দিচ্ছে? আমাকে বলতে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। স্যার, রফিক স্যার আর জামান স্যার বলছেন যে এই বিলটা আটকে রাখার কোনো যুক্তি নেই। তারা দুজনে এই কোম্পানির ডিরেক্টর, তারা ম্যানেজমেন্টে নেই, তারা এই কথা বলতে পারে না। শোনো, বন্দুকটা আমার কাঁধে রাখো, সব ঠিক হয়ে যাবে। জি স্যার। এক কাজ করো, ফাইলটা আমার কাছে রেখে যাও। কেউ জিজ্ঞেস করলে বলবে আমি আটকে রেখেছি। জি স্যার, আমি তাহলে এখন আসি স্যার। আরে বসো বসো, এক কাপ কফি খাও আমার সঙ্গে। 2 কাপ কফি আমার রুমে পাঠিয়ে দেন।
Young man, I appreciate your sincerity. থ্যাংক ইউ স্যার। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। বসুন। কোনো মানে হয় ভাবি? না, কোনো মানে হয় না। এসবের কি দরকার ছিল? কোনোই দরকার ছিল না। মানে আমরা এতক্ষণ বসে গল্প করতে পারতাম না? এখন করব। শামীম, অন্যদিন তো বাড়িতে থেকে কি করো? ভাবি খিদে পেয়েছে, খেতে দাও, এই সেই করে হইচই করো। আর আজকে ওকে নিয়ে এসেছো বলে একদম ভদ্রতা উঠছি হচ্ছে। এই মেয়ে, তুমি হাসবে না। তুমি তো জানো ও কিরকম। নাও, এবার শুরু করো। হ্যাঁ, এখন বলো, বিয়েটা কবে করতে চাও? এই দাঁড়াও দাঁড়াও, তার আগে আমার একটা কথা জানতে হবে। তোমরা বললে তোমাদের সম্পর্কটা প্রায় 1 বছরের। আমি এতদিন পরে জানলাম কেন শামীম? কি দুজনেই চুপ? শামীম, তুমি তো সবসময় সব কথা আমাকে বলো, এটা বলনি কেন? ব্যাপার আশ্চর্য, কি হয়েছে কি বলো তো? কি ব্যাপার আছে, তোমাকে বলবো। ভাবি, আমরা আসলে তোমার সঙ্গে একটা জরুরি বিষয়ে পরামর্শ করতে এসেছি। আচ্ছা, ঠিক আছে, বলো। মানে আরে না না, আরে এখনো পাই নাই। মাসুদ, এই বিল নিয়ে আমি বড় যন্ত্রণার মধ্যে আছি। তুমি আমার কালকে সকালে ফোন দাও, কেমন? মনটা খুব খারাপ। হ্যাঁ, আচ্ছা। শোনো, আমার কি মনে হচ্ছে জানো, তুমি বিলটা কিছুতেই আদায় করতে পারবে না। ওরে আর কইও না, এই আলম সাহেবের মতো এমন তেন্দর লোক আমি জীবনেও দেখি না। কেন খায় না? আরে খাইলে তো কোনো সমস্যাই আসছিল না, আমি তো দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আমি যাব? তুমি যাইবা? হ্যাঁ, না, কখনই তোমার যাওয়ার কোনো দরকার নাই। আরো কয়েকটা দিন দেখি। তবে শোনো, বেশি রাগারাগি করো না, তোমার তো আবার অল্পতেই মাথা গরম হয়ে যায়। আরে মাথা গরম হইব না মানে? মাথা তো গরম হয়েই আছে। তুই বেটা কয় বছর অফিসার যে আমার বিল আটকায় রাখস, আমি ওরে না মাথা গরম করুম না। মাথা গরম করলে কি আর ব্যবসা করা যায়? পারবেন? 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 কি হয়েছে? কোন হেরে গলায় ডাকছো কেন? এসে গেছে, এসে গেছে। কি এসে গেছে? বলো তো কি? ভাড়াটে? হ্যাঁ, ওমা, কখন? কালকে সন্ধ্যেবেলা। যাই, আমি গিয়ে একটু দেখে আসি। যাচ্ছই যখন, তখন প্রথমে ওদের জিনিসপত্র দেখে বুঝবে যে ওদের স্ট্যাটাসটা কি। যদি দেখো আমাদের থেকে ওরা গরিব, তাহলে একদম পাত্তা দেবে না। আর যদি দেখো আমাদের থেকে বেশ বড় লোক, তাহলে একটু গায়ে পড়ে মাখামাখি করবে। ঠিক আছে, যাও। এভাবে হাত পা ছড়িয়ে বসে থাকতে বেশ ভালোই লাগে। কি ব্যাপার, তোমার মন খারাপ মনে হচ্ছে? আমি জানি কেন তোমার মন খারাপ। তুমি আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত করছো। কি ঠিক বলিনি? ব্যাপারটা ঠিক তা নয় স্বামী। আমার মন খারাপ হয় এই ভেবে যে আমি জীবনে একটা ভুল করেছিলাম, কিন্তু তার মাসুল আমাকে কতদিন দিতে হবে?
হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? অফিস থেকে ফেরার পর থেকে দেখছি কেমন গম্ভীর হয়ে আছে। এমনি। তোমাকে তো খুবই খুশি খুশি লাগছে। হব না? ভদ্রমহিলা, বুঝেছ, খুব মিশু। সে তো বললে একবার। সত্যি মিশু। এখনো তো 5-6 ঘন্টা যায়নি, আরো কিছুটা সময় নাও, তারপর বলো। শোনো, মানুষকে বোঝার জন্য অল্প সময় যথেষ্ট। ও, আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, কাল দেখবে। কাল ওনাদের আসতে বলেছি। ছুটির দিন আছে, একটু আলাপ টালাপ হবে, গল্প টল্প করবো। ভালো করেছি না? কোনো রিয়াকশনই নেই। বলছি তো ভালোই করেছো, আসলে তো আলাপ টালাপ হওয়া দরকার। শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে শামীমের ব্যাপারে। না থাক, এখন বলবো না। তোমার মনটা বেশি ভালো নেই। এখন বললে তুমি সরাসরি নাকচ করে দেবে। কে দিল আবার আঘাত আমারই দুয়ারে, কে দিল আবার আঘাত। না, 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 না। হ্যালো, বুঝতে পারছো ইনি কে? রিলি ভাবি। তাদের কোনো অসুবিধা করলাম না তো? না না ভাবি, কোনো কারণে আলম এখন খুব গম্ভীর হয়ে আছে। এমনি কিন্তু ও খুব দুষ্টুমি করে, একটু মিশলেই আপনি বুঝতে পারবেন। তাই বুঝি। তাহলে তো আলম সাহেব আপনার সঙ্গে আমার খুব জমবে। হ্যাঁ, মানে আপনি একা এলেন যে, আপনার হাজব্যান্ড আসলেন না? আসবেন, উনিও আসবেন। আসলে হয়েছে কি, ব্যস্ত থাকেন তো। এই দেখেন না, বন্ধের দিন শুক্রবার উনি বাইরে। কি যে ব্যবসা করেন। ভাবি, আপনি আসলে খুব ভালো করেছেন, ব্যবসায় বিয়ে না করে। ভাবি আমি আসছি, 1 মিনিট। হ্যাঁ, একটু চায়ের পানিতে চলিয়ে আসি। আলম, তুমি ভাবির সঙ্গে একটু গল্প করো, আসছি আমি। কাল যখন অফিস থেকে ফিরছিলেন তখন তো চিনতে পারেনি, তবে এখন বেশ বুঝতে পারছি। তা কেমন আছেন আলিফ ভাই? শামীম, আমার উপর ভরসা রাখো, আমি তোমার ভাইয়াকে রাজি করাবো। ভাবি, বড় ভাই রাজি হবেন না আমি এটি ভাবতে পারি না। সত্যি কথা বলতে কি, আমিও তো অবাক হয়েছি। শিমুল কয়েক বছর আগে একটা ভুল করেছিল, কিন্তু সেটা সে আমাদের সম্পর্ক যখন শুরু হতে যাচ্ছে তখনই স্বীকার করেছে। অথচ এই ভুলের জন্য কিন্তু আমাদের সম্পর্ক বাধাগ্রস্ত হয়নি। এসব তো সবই তুমি আমাকে বলেছো। ধরো, আমাদের বাবা শুরু থেকেই রক্ষণশীল, বড় ভাই ছিলেন বড় মনের মানুষ। অথচ যে ভুলটাকে আমি গুরুত্ব দিচ্ছি না সেটাকে কেন তিনি এত বড় করে দেখছেন? শামীম, অফিসে কোনো একটা ঝামেলার কারণে তোমার ভাইয়ের মনটা আজকাল খুব খারাপ থাকে। কাল থেকে দেখছি অফিস থেকে ফেরার পর কেমন যেন গম্ভীর হয়ে আছে। আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলছে না, কেমন অস্থির অস্থির, ঘুমের মধ্যে ছটফট করে। সবই বুঝলাম ভাবি, কিন্তু তোমাকে একটা প্রশ্ন করি। অফিসে ঝামেলা যাচ্ছে বলে
একজন মানুষ এভাবে বদলে যাবে, তার মন ছোট হয়ে যাবে? কি জানি, আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে তোমার ভাইয়া। আলম ভাই, দেখেন আজ কিন্তু আমি একটা অভিযোগ নিয়ে আসছি। আমার ওয়াইফ আর আপনার ওয়াইফ দুইজনে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি আর আমি কিন্তু ফ্রেন্ডশিপ হইতে পারি নাই। হাসলেন যে, আমি কি ভুল কোনো কথা বলছি? দেখুন বরকত সাহেব, এই তো আমি বলতেছি আপনারে ভাই, আর আপনি আমারে বলতেছেন সাহেব। এই সাহেব সাহেব বললে আপনার আর আমার মধ্যে ফ্রেন্ডশিপ হইব কেমনে কন? আরে হবে হবে বরকত সাহেব, বরকত ভাই, আমি কিন্তু বরকত ভাই বলে ফেললাম। থ্যাংক ইউ আলম ভাই, থ্যাংক ইউ। দেখেন, আমার ওয়াইফ কিন্তু আপনার ওয়াইফেরে খুব লাইক করে। হ্যাঁ, পারভিনও বলছিল আমার কথা, ওকে খুবই পছন্দ করে। আসলে উপর নিচে থাকি তো। এই মানে আমার ফাইলটা বোধ হয় এমডি সাহেব এখনো ছাড়েন নাই। দাদা, এইটার জন্য এখন থেকে আমি আর কোনো চিন্তা করবো না। আপনি তো আছেন না, বন্ধুর জন্য যা কিছু করার আপনিই করবেন। কি হলো, চুপ করে আছো কেন? বলো। কি বলবো? আচ্ছা, কোথায় দেখলে তোমার লিলি ভাবিকে দেখলে আমি গম্ভীর হয়ে যাই? হও না না, আশ্চর্য তো, কেন হব? সে তুমি জানো। আমি সেদিন খেয়াল করেছি, ভাবিকে দেখে তুমি কিরকম যেন ঘামতে শুরু করেছো। ধ্যাৎ, কি যে বলো না। ঠিক বলেছি, আসলে তুমি মানুষটাই এরকম। আমি আগেও খেয়াল করেছি, অচেনা মেয়েদের দেখলে তুমি কেমন যেন নার্ভাস হয়ে যাও। লিলি ভাবি কিন্তু একদম অন্যরকম, তোমাকে খুব পছন্দও করে ফেলেছে। আমাকে সেদিন বলছিলেন, পারভিন তোমার কর্তাটি, উনি আমাকে এখন তুমি করে বলেন, বললেন তোমার কর্তাটি বেশ, দেখলেই বোঝা যায় তোমরা খুব হ্যাপি। হ্যাঁ শোনো, আমি আসি। কোথায় যাচ্ছ? ভাবির ওখানে একটু গল্প করে আসি। তোমাকে চাটা কিছু দেবো? না। আচ্ছা পারভিন, এত এত মেলামেশা কি দরকার? ও মা, এত এত কি, একটু গল্পই তো করি। না, তবু ধরো আমরা এখান থেকে বাসা বদল করে অন্য কোথাও গেলাম, তখন তোমার খারাপ লাগবে না? তুমি কবে বাসা বদলাবে, কাল না পরশু? না, ভালো কোনো বাসা পেলে গেলাম। এই, তুমি কি সিরিয়াস? না, মানে কোনো ভালো জায়গায়। শোনো, বাসা বদলানো তো দূরেই থাক, ওই চিন্তাটাই মাথায় এনো না, বুঝলে? আমি এখন আসি। বুঝলা, অফিসের এই আলম সাহেব এক আজব লোক। তার আমি ভাই বলতেছি, বন্ধু বলতেছি, এত তেল মারতেছি, কিন্তু কিছুতেই কিছু হইতেছে না। কেন, বিলের ব্যাপারে বুঝি কিছুই বলেন না? বলে সেই পুরানা কথাই বলে, বলে বিলের ফাইল এমডি সাহেব তার টেবিলে নিয়ে আটকে রাখছে। তো তুমি কি করবে এখন ঠিক করেছো? চিন্তা করছি আমার বিলের রিভিউ করার লেগিয়া একটা দরখাস্ত দিব, তারপর যা হয় আল্লাহ মালিক জানে। রিভিউ করো আর যাই করো, বিল তুমি পাবে। এতগুলো থেকে আটকে রয়েছে, কম কেমনে চলি? বললাম তো, বিল তুমি পাবে। কনফিডেন্টলি কইতেছ? কনফিডেন্ট বলছি। তোমার ফাইল আর বেশি দিন আলম সাহেব আটকে রাখতে পারবেন না। ব্যাপারটা এরকম হয়ে যেতে পারে আমি একবারও ভাবিনি। বাবার কথা আলাদা, কিন্তু বড় ভাই এ ব্যাপারে আপত্তি করবেন
শিমুল, আমি হিসাব মিলাতে পারছি না। আমি খুব মানসিক সমস্যার মধ্যে পড়ে গেছি স্বামী। আগে বুঝলে কি আমার সাথে সম্পর্ক করতে না? এভাবে বলো না তো স্বামী। তুমি তুমি আমার মানসিক কষ্টটা বোঝার চেষ্টা করো। আমিও মানসিক অশান্তির মধ্যে আছি। সেটা বুঝতে পারছি। এমন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করলে খোঁচা মারছি। সত্যি কথা বলছি। শিমুল, আমরা দুজনই পরিণত বয়সের এবং দুজনই যোগ্য। বিয়ে আমরা আমাদের পরিবারের অমত করে ফেলতে পারি। তা পারে, কিন্তু ঝোঁকের মাথায় করে বসা আমার একটা ফুলকে তোমার ভাই কেন এতটা কঠিনভাবে নিলেন, এটা না জানা পর্যন্ত স্বামী আমার বইয়ের কথা ভাবতে ইচ্ছে করছে। চলো উঠি। পারভিন, দরজা খোলা কেন? পারভিন, তুমি এসে গেছো? এসো এসো না। আমি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। আরে ভাই বসুন তো, আমি বাঘও না ভাল্লুকও না, বসুন না। এসো না লিলি ভাবি, তোমার কথাই বলছিলেন। খারাপ কিছু বলিনি, বলেছি একই বিল্ডিংয়ে থাকি, অথচ দেখেন আপনি যেন আমাকে চেনেনই না। কখনো সামনাসামনি হলে এমন ভাব করেন যেন আমাকে কখনো দেখেননি। না মানে আমি আর বলবেন না ভাবি, ও মেয়েদের সাথে কথাই বলতে পারে না। তাই বুঝি? কি আলম সাহেব, তাই সত্যি আপনি মেয়েদের সঙ্গে কথাই বলতে পারেন না? Thank you.
সমস্যাটা কি সেটা কি আমাকে বলবে? কি তোমার ঘুম হয়ে গেল? ঘুম তো তোমারও ভেঙেছে। হ্যাঁ, ভেঙে গেল। ওই জন্য ভাবলাম যে যাই ছাদে একটু হাঁটাহাঁটি করি। আলম, আমার কাছে মিথ্যে বলে কোনো লাভ আছে? তোমার সত্য মিথ্যে কি আমি বুঝি না? কি মিথ্যা? তুমি আমাকে বলো না কি হয়েছে, আমাকে খুলে বলো না। পারবেন, অফিসে খুব ঝামেলা। তোমার ওই লিলি ভাবির স্বামীর একটা বিল এটা নিয়ে। হ্যাঁ, ভাবি আমাকে বলেছেন। তো তুমি দিচ্ছ না কেন বিলটা? পারবেন, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি কি আমার কাছে একটু থাকবে? হ্যাঁ, চলো তো, চলো ঘরে চলো। দাঁড়ান। আলম ভাই, আপনি আমাকে দেখলেই ভয় পান। আচ্ছা, এর কোনো মানে হয় বলুন? না না, কোথায় ভয় পাই? ও, তাহলে ভয় পান না? না মানে দেখুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনি কি বলতে যাচ্ছেন, কিন্তু দেখুন আলম ভাই, এই যে আপনি বরকতের বিলটা আটকে রেখেছেন, এটা কি উচিত হচ্ছে? ও, বরকতের বিল না? ঠিক আছে, আমি দেখবো। শুনুন, পারভিন কিন্তু খুব ভালো মেয়ে, ও আপনাকে এত ভালোবাসে। আলম, তুমি এই কথা বলছো? আমি তো তোমাকে একজন সৎ মানুষ হিসেবেই জানতাম। স্যার, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি একজন সৎ মানুষ স্যার। আমি কোনো অন্যায় করিনি। যে বিলটা তুমি এতদিন আটকে রাখলে, সেই বিলটা পাস করার জন্য তুমি কেন এত অস্থির হয়ে পড়েছো? না, তোমার ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝে উঠতে পারছি না। বরকত সাহেব তার কেসটা রিভিউ করতে বলেছে, এখন ওটাই করো। জি স্যার। রিভিউ করে যদি মনে হয় বরকত সাহেবকে তার বিলটা দেওয়া উচিত, তাহলে ফাইলে সেভাবে নোট দিও। আমি কিছু মনে করবো না। থ্যাংক ইউ স্যার। শিমুল, তুমি যদি সবসময় এমন গম্ভীর হয়ে থাকো, আমার মন খারাপ হয়ে যায়। অবস্থা কি বদলেছে একটুও? তাহলে গম্ভীর না থেকে কি করব বলো? তবু অত গম্ভীর হয়ে থেকো না প্লিজ। তাহলে কি করব? হাসবো? হাসো, হাসলে তোমাকে কি যে সুন্দর লাগে। ঠিক আছে, হাসছি, সুন্দর করে হাসবো। কিন্তু তার আগে আমার একটা কথা আছে। আমি ঠিক করেছি তোমার ভাইয়ের সাথে আমি একবার দেখা করব। তাকে কি জিজ্ঞেস করব সেটা তোমার আন্দাজ করা উচিত। তো সামনাসামনি গিয়ে আমি তাকে জিজ্ঞেস করে দেখতে চাই তিনি কি বলেন। আজ সকাল থেকে ভাবছি তোমাকে একটা কথা বলবো। আজকে পত্রিকায় একটা অদ্ভুত নিউজ দেখেছো? ও মা, তুমি এখন এরকম গম্ভীর হয়ে আছো? এই, আমি তো বললাম তোমাকে বিলটা দিতে হবে না। বরকত সাহেব লিলি ভাবির হাজবেন্ড, তো কি হয়েছে? শর্ত মাফিক কাজ না করলে তুমি বিল দিয়ে কেন বদনামের ভাগী হবে? লিলি ভাবি তোমাকে বিলটা দিতে বলবেন না বলছো? বলো, আমি বুঝিয়ে বলবো। আলম, তোমার সততার মূল্য আমার কাছে অনেক বেশি। পারবেন, তুমি বুঝবে না বিষয়টা। এই, কি বুঝবো না মানে কি বলছো তুমি? আমি তখনই বললাম যে বাসাটা বদলে।
বাসা বদলাতে আর এই সমস্যা পড়তে হতো না। আরে সমস্যাটা কোথায়? কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। আবার চিন্তা করছো? এই রিপোর্টে তাহলে বরকত সাহেবের বিরুদ্ধে যাচ্ছে। জি স্যার। পক্ষে যাওয়ার কি কোনো কারণ আছে স্যার? তাহলে এই বিলটা দিয়ে দেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছিলে কেন? স্যার এটার অন্য কোনো কারণ ছিল না। আমি কি কোনো কারণের কথা বলেছি? আমার মনে হয় তুমি বিরক্ত হয়ে ঝামেলাটা মিটিয়ে ফেলতে চাচ্ছিলে। আমরা তো অফিসের কোনো ক্ষতি করতে পারি না, পারি? জি না স্যার। যাও, মন দিয়ে কাজ করো। আমি আগেও তোমার সঙ্গে ছিলাম, এখনো আছি। থ্যাংক ইউ স্যার। এক্সপোর্ট প্রমোশনগুলোতে দাও। এমডি সাহেব বললেন উনি আমার পাশে আছেন, কিন্তু আমার পাশে তো কেউ নেই। বিল না পেয়ে কি করবে লিলি? কি করবে? আচ্ছা, কেন আমি জিজ্ঞেস করছি লিলি কি করবে? আমি কি জানি না কি করবে? এই চাপ, এই মানসিক চাপ আমি আর সহ্য করতে পারছি না। একটা ভুল এত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই, কি ভাবছো? আমি বলেছি তো তুমি বিলটা পাবে। আরে দূর, এক কথার কইও না তো। আচ্ছা, আমার উপরে বিশ্বাস করে তুমি কখনো কি ঠকেছো? আরে না না, আরে আমি কি কথা কইছি? আরে তুমি হইলা গিয়ে আমার লক্ষ্মী। আমি বলছি দেখো, তোমার ঝামেলা একদম কেটে যাবে। কিন্তু তুমি আলম সাহেবকে যতটা বুদ্ধিমান ভেবেছো, আসলে আলম সাহেব ততটা বুদ্ধিমান নন। হ্যাঁ, কিছু কইলা? বললাম আলম সাহেব আসলে একটা বোকা, বেশ বোকা। একটা সারপ্রাইজ দিলে বটে তুমি। আমি তোমার ফিরতে দেরি দেখে না ভেবেছি কি তুমি বোধহয় অফিসের কাজে ব্যস্ত। আর আমি যে চুপি চুপি গিয়ে কক্সবাজারের টিকিট কেটে নিয়ে আসবে, এটা তুমি গুরনাক করে বুঝতে পারোনি। একটুও বুঝতে পারিনি। খুশি? খুশি মানে? আমি সে কবে থেকে কক্সবাজার যাওয়ার জন্য চিন্তা করছি। শোনো, লিলি ভাবিকে আমি বুঝিয়ে বলেছি বিলের ব্যাপারটা। একটু মন খারাপ করলেন, তারপর বললেন তোমাকে যেন আমি বলি উনি তোমাকে বিপদে ফেলবেন। দূর বোকা, এমনি দুষ্টুমি করে বলেছে তো। আমি তোমার জন্য একটু চা নিয়ে আসি। তোমাকে একটা কথা বলা হয়নি পারভিন। আজকে আমার অফিসে এক বন্ধু এসেছিল, ফিরোজ। এই ফিরোজ আর ওই বরকতুল্লাহর ব্যবসা কিন্তু একই।
এই ফিরোজ তোমার ওই লিলি ভাবির সম্পর্কে কি বললে শুনবে? বলো লিলি মেয়েটা কিন্তু ভালো না। ওই বরকতুল্লাহ ওই লিলিকে ব্যবহার করে ব্যবসা জমা করে। আর কথা খুঁজে পেলে না না? আমি মরে গেলেও তোমার বন্ধুর কথা বিশ্বাস করব না। সত্যি? বসো, আমি চা নিয়ে আসি। চা খেতে খেতে কক্সেস বাজারে বেড়ানোর প্ল্যানটা করে নেব, ঠিক আছে? আমি চাটা নিয়ে আসি। আপনার জন্যই অপেক্ষা করছি। না, পারভিন ওখানে নেই, ও বারান্দায় চলে গেছে। ওখান থেকে আপনাকে পারভিন আসলে খুব ভালো মানুষ, ও আপনাকে খুব বিশ্বাস করে। আমি কি বললাম আপনি বুঝতে পারছেন? আমি বললাম পারভিন খুব ভালো মেয়ে, ও আপনাকে অনেক বিশ্বাস করে। ওর ধারণা আপনার মতো ভালো মানুষ আর একটিও নেই। তবে বরকত যদি আজকে বিল না পায়, ওর এই ধারণা থাকবে কিনা আমি বলতে পারছি না। আমি কি বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কি আমার ঘটনাটা আপনাকে আরেকবার বলবো? একবার তো বলেছো। তবু আপনার সুবিধার জন্য আরেকবার বলি। ঠিক আছে, বলো। আমার বয়স তখন কম। এক লাফাঙ্গা ছেলের সঙ্গে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। ভয়ানকভাবে প্রতারিত হয়েছিলাম আমি। একসময় আমি আমার ভুল বুঝতে পারি, বহু কষ্টে বাড়ি ফিরে আসি। তার অনেকদিন পর আমার শামীমের সাথে সম্পর্ক হয়। শামীমের কাছে আমি কিছুই লুকাইনি। যখন ওর সাথে সম্পর্ক হতে যাচ্ছে, তখনই আমি ওকে সব খুলে বলেছি। আলম ভাই, নিজের অতীত স্বীকার করা কি ভুল? নিশ্চয়ই না। আমি আপনার কাছে জানতে চাই যে আমি কি এতই বড় ভুল করেছি যা মেনে নেওয়া যায় না? আমি আমার ভুলের জন্য লজ্জিত। মনে পড়লে মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও আপনার কাছে আমার প্রশ্ন, চোখের মাথায় যে আমি ভুল করেছিলাম একটা বয়সে, এবং যে ভুল আমি স্বীকার করেছি, সে ভুলটা কি এতই বড় যে তা থেকে আমি কখনো মুক্তি পাবো না? আলম সাহেব, আলম সাহেব, বরকত কিন্তু বিলটা পাইনি। জি, পাইনি। আমি আজকে বিকেল পর্যন্ত আপনাকে সময় দিয়েছিলাম। এরপর যদি কিছু ঘটে সেজন্য কিন্তু আমি কি দায়ী থাকবো। পারভিন আসলে খুব ভালো মানুষ, ও আপনাকে খুব বিশ্বাস করে। তবে বরকত যদি আজকে বিল না পায়, ওর এই ধারণা থাকবে কিনা আমি বলতে পারছি না।
তুমি একটু মন দিয়ে কথা শুনবে। কি? ভেবেছিলাম যে এটা একটু অন্যভাবে বলবো, কিন্তু পরে মনে হলো যে না, হুট করে বলে ফেলাই ভালো। আবার কোনো ইয়ার কি করছো না আমার সঙ্গে? না, ইয়ার কি না, এটা সত্যি কথা। আমার জীবনের একটা চরম সত্যি ঘটনা। পারভিন, এটা আমার জীবনের একটা পাপ না, পাপ না বলে বলা ভালো, একটা ভুল। আমি জানি তুমি বিষয়টা অন্যভাবে নেবে, কিন্তু আমার মনে হয় এটা, এই ভুলের বোঝা বহন করতে বলে ফেলাই ভালো। পারভিন, আমার স্বভাব চরিত্র কিরকম তা তুমি জানো না? তুমি তো জানো, আমি নিজেও জোর গলায় বলে থাকি। যাক, আমাদের বিয়ের 3 বছর আগেকার কথা। আমার কিছু বন্ধু ওই রকমই আর কি, একদিন আমাকে জোর করে, আমি অনেক না করলাম, তারপরেও ওরা আমাকে জোর করে নিয়ে গেল একটা মেয়ের কাছে। দোষ আমারও আছে, তা নাহলে আমি গেলাম না কেন? বন্ধুরা বলল যে মেয়েটা গান টান গায়, আর তাছাড়া বাড়তি কিছু টাকা দিলে সব রকমের সঙ্গ দেয়। আমি কিন্তু ওই মেয়েটার কাছ থেকে চলে আসতে চাইছিলাম, কিন্তু ওরা এমন জোর করলো, আর তারপর নেশা টেশা করে তারপর সারা রাত আমি ওই মেয়েটার কাছেই ছিলাম। আমার জীবনে এই প্রথম, এই শেষ। পারভিন, আমি এই মেয়েটার কাছে ঘনিষ্ঠভাবে যেতে চাইনি, কিন্তু আমাকে দেখে না আমার বন্ধুরা সবাই হাসাহাসি করছিল, ওই মেয়েটাও হাসছিল। সেই জন্য মনে হয় ওই মেয়েটা এতদিন পরেও আমাকে মনে রেখেছে। আর ওই মেয়েটা, পারভিন, ওই মেয়েটা লিলি, ওপরে ফ্ল্যাটের। পারভিন, কিছু বলো, কিছু বলো পারভিন। হ্যালো, আমাকে একটু একা থাকতে দাও। ঘরে এসো।
আপনার ওখানে যাচ্ছিলাম, কারণ আমি আপনাকে আরো কিছুটা সময় দিতে চাই। তাও যদি আমি বিলটা না দিই পারভিনকে বলে দেবেন এই তো?